আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পিচ উইথ মোটিভেশন। আমি ডাক্তার আকলিমা আক্তার, কর্মরত আছি ইউনিটি 8 হসপিটাল, দক্ষিণ বনশ্রী, ঢাকা। একটা শিশু সুস্থভাবে জন্ম নেবে কি না সেটা অনেকাংশেই নির্ভর করে বাচ্চার মায়ের উপর। তাই গর্ভাবস্থায় কোন কাজগুলো করা যাবে এবং কোন কাজগুলো করা যাবে না সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আসা যাক খাবারের ব্যাপারে। একটা শিশুর পূর্ণ বিকাশের জন্য প্রয়োজন প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, আয়রন ও আয়োডিনযুক্ত খাবার, যা প্রচুর পরিমাণে পাওয়া যায় মৌসুমি ফলমূল, শাকসবজি, বাদাম, ডিম ও দুধে। অতএব ভাত বেশি না খেয়ে এই সমস্ত খাবারগুলোই বেশি খেতে হবে। তবে হ্যাঁ, ফলমূল ও শাকসবজি খাওয়ার আগে অবশ্যই ভালো মতো ধুয়ে খেতে হবে এবং মাছ, মাংস ও ডিম ভালো মতো সিদ্ধ করে খেতে হবে। কোনোভাবেই আধা সেদ্ধ বা কাঁচা খাওয়া যাবে না এবং প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি খেতে হবে। প্রসেস ফুড বা ভেজাল খাবার বা বাসি খাবার খাওয়া যাবে না। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এই সমস্ত খাওয়া যাবে না, কারণ এতে রয়েছে বাজে তেল, লবণ ও চিনি। ক্যাফেইন জাতীয় খাবার যেমন চা, কফি, চকলেট ও কোমল পানীয় এগুলো থেকে বিরত থাকতে হবে। তবে হ্যাঁ, প্রত্যক্ষ এবং পরোক্ষ ধূমপান অবশ্যই বাদ দিতে হবে। ঘুম। গর্ভবতী মায়েদের প্রতিদিন রাতের বেলা 8 ঘন্টা ঘুমের কোনো বিকল্প নেই। অবশ্যই 8 ঘন্টা ঘুমাতে হবে এবং দিনের বেলাও 2-1 ঘন্টা ঘুমানো প্রয়োজন এবং বাম কাত হয়ে ঘুমানোর চেষ্টা করতে হবে। পরিচ্ছন্নতা। প্রতিদিন 2 বেলা দাঁত ব্রাশ করতে হবে এবং নিয়মিত সাবান পানি দিয়ে গোসল করতে হবে এবং গোসলের জিনিসপত্র হাতের নাগালে রাখতে হবে। খেয়াল করতে হবে গোসলের জায়গাটা যেন পিচ্ছিল না হয়। পুকুরে বা নলকূপে গোসল করার সময় অন্য আরেকজনের সহযোগিতা নিতে হবে। পোশাক। গর্ভবতী মায়েদের পোশাক হবে ঢিলে ঢালা এবং আরামদায়ক। গর্ভবতী মায়েরা কখনোই উঁচু হিল বা ফিতাওয়ালা জুতা বা স্লিপ কাটে এমন কোনো জুতা পরা যাবে না। অবশ্যই পায়ের মাপ অনুসারে নরম আরামদায়ক স্লিপার পরতে হবে। প্রথম 3 মাস এবং শেষের 3 মাস অত্যন্ত সাবধানে থাকতে হবে। মনের উপর, শরীরের উপর বাড়তি চাপ নেওয়া যাবে না। দীর্ঘ সময় বসে না থেকে বা দাঁড়িয়ে না থেকে হাঁটাচলা করতে হবে। খারাপ রাস্তায় এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। দূরে কোথাও যাওয়া বা ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। এই সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে নিয়মিত এবং নিয়মিত ওষুধ খেতে হবে এবং টিকাগুলোও নিয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই ভারী বস্তু তোলা যাবে না এই সময়টাতে। মানসিক স্বাস্থ্য। গর্ভাবস্থায় হরমোনের কিছু পরিবর্তনের জন্য শরীরে ও বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক পরিবর্তন আসে এবং এই সময় মায়েরা ভবিষ্যৎ শিশু এবং ডেলিভারি এবং শারীরিক পরিবর্তন নিয়ে বেশ চিন্তিত থাকেন। তাই মানসিক প্রশান্তির জন্য নিয়মিত নামাজ ও মেডিটেশন করা যেতে পারে। প্রথম 3 মাস ও শেষে 3 মাস সহবাস থেকে বিরত থাকতে হবে। যদি বাসায় পোষা প্রাণী থেকে থাকে তাহলে গর্ভবতী মায়েরা সেই পোষা প্রাণীর সরাসরি সংস্পর্শ যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে। যদি এই বিষয়গুলো খেয়াল রাখা যায় পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে বা গর্ভকালীন এই 9 মাসে, তাহলে আমার মনে হয় একটি সুস্থ স্বাভাবিক শিশু পৃথিবীতে আসতে পারে। ধন্যবাদ সবাইকে।